শুধু কোরবানির ক্ষেত্রে কেন, জীবনের যে কোনো ক্ষেত্রে হালাল হতে হবে, যে জীবনের যে কোনো ক্ষেত্রে হালাল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ তারা সাহাবান বিআশরিদাহিন, কোন ব্যক্তি যদি দলটির হামকে তার কাপড় কিনলো যদি ওই দলটির হামের মাঝে এক হারাম থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াকুলুল্লাহু সালাতুহু ওয়া লা সাওমুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামাজ না, তার রোজা কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত ওই কাপড় তার গায়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত তার কাপড় গায়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছু কবুল করবেন না, কিছুই কবুল করবেন না। তাহলে এখন আমরা দেখি যে আমার এই জামাটা যদি অবৈধ পয়সার হয়, আমার খাদ্য অবৈধ পয়সা, ব্যবসা বাণিজ্য যা কিছু হয় না কেন সবটাই যদি অবৈধ পয়সার হয়ে থাকে, তাহলে কি এগুলোর দ্বারা আমাদের কোরবানি কবুল হবে? কবুল হবে?